তো হ্যালো বন্ধুরা, আমি নির্বাণ আর তোমাদের সবাইকে রয়্যাল গেমার বিডি চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা খেলতে চলেছি উইনার গেম 2 এর পার্ট 6। তো আমরা এখন শুরু করেছি উইনার গেমের পার্ট 6। আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা এবং ভাই বোনেরা এই ভিডিওগুলো দেখে মজা পেতে পারে। তো এখানে দেখা যাচ্ছে মিনার বোন আর মিনাকে রয়েছে। মিনার বোন খেলছে, হাতে একটি খেলনা জিনিস রয়েছে। ও যখন ফেলবে সেই খেলনা জিনিসটাকে মিনাকে এনে দিতে হবে। আর দুদিকে দুটো পানির কলস আছে, এগুলোতে যেন গাছ না বসে সেদিকে খেয়াল রাখতে হবে। আর মিনার বোন যদি এই যে হাতে যে খেলনাটা আছে সেই খেলনাটা যদি মাটিতে ফেলে দেয় তাহলে আমাদেরকে এই খেলনাটা তুলে দিতে হবে, না হলে মিনার বোন উপর থেকে পড়ে যাবে, যেহেতু উপর থেকে নিচটা অনেক নিচু, যার জন্য পড়লে ও ব্যথা হবে, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। তো দেখি আমি পারি কি না। তো এখানে মিনা মিঠু রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তবে মিনা কিন্তু ঘরের প্রচণ্ড কাজ করে। তো এই তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ একটি ঘর পূরণ হয়ে গেছে এবং প্রায় অর্ধেকের একটি স্টার পূরণ হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ মিনা ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। তো এখানে দেখা যাচ্ছে কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমি। জায়গাটা কিন্তু প্রচুর সুন্দর। মিনা কিন্তু স্বপ্নে স্বপ্নে চলে এসেছে এই জায়গার মধ্যে এবং কোথাও একটা যেতে হবে। আর মিনা কিন্তু রয়েছে এখন ওই যে কি বলে এটাকে, এখন আমার মনে পড়তেছে না এই নামটা, মানে একটা কার্পেটের উপরে আর কি বসে বসে মিনা উঠছে এবং এক জায়গায় মিনাকে নিয়ে যেতে হবে আমাদের। তো চলো যাই সামনের দিকে। আর এখানে কিন্তু প্রচণ্ড গাছপালা, তারপর দেয়াল, মানুষের ঘর এগুলো রয়েছে। তো এইগুলো থেকে বেঁচে আমাদেরকে মিনাকে নিয়ে যেতে হবে। তো দেখি কত সময় লাগে না লাগে। তো দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা কিন্তু প্রচণ্ড সুন্দর, যেমন সবুজে ভরা, তেমন বিভিন্ন রকমের রঙিন গাছপালা রয়েছে, ফুল রয়েছে। বাঁশ গাছটাও কিন্তু প্রচণ্ড সুন্দর। মাটির মধ্যে কত সুন্দর সুন্দর পাতা রয়েছে, তারপর পাথর রয়েছে, কত সুন্দর জায়গাটা। আর কিন্তু বড় বড় বাড়ি রয়েছে, এই দেখতে পাচ্ছ প্রচণ্ড বড় বাড়ি এটা। যখন যাই আবার উপরের দিকে, কারণ এটা নিচের দিকে একটা দেয়াল রয়েছে। তো দেখতে পাচ্ছ সামনে একটা বড় একটা পুকুর রয়েছে, সেই পুকুরটাকেও পার করতে হবে মনে হচ্ছে আমার। হ্যাঁ ভাই, এই পুকুরটাকেও পার করতে হবে। তো দেখতে পাচ্ছ পুকুরটাও কত সুন্দর। পুকুরের মধ্যে বিভিন্ন জায়গায় পাথর টাথর রয়েছে। তো আমরা পুকুরটাকেও পার করে নিলাম। তো যাই আমরা সামনের দিকে গিয়ে দেখি কি আছে না আছে। সামনে দেখতে পাচ্ছি একটা মহিলা দাঁড়িয়ে আছে এবং আমরা বড় একটি গেট পার করলাম, সম্ভবত এটা রাজপ্রাসাদ। আর দুটো প্রহরী রয়েছে, সম্ভবত একটা রানী, আর রানীর কাছে রয়েছে একটা বাচ্চা। তো সেই রানীর কাছে গিয়েছি, দেখি কি বলে। একটা দেখাচ্ছে জাদুর ছুরি, জাদুর ছুরিটাকে নিয়ে কি করতে হবে। তো দেয়নি আমাকে জাদুর ছুরিটা, সম্ভবত নিয়ে আসতে বলেছে। আবার উপরে দেখাচ্ছে কি একটা যেন ফল টল আনতে হবে। তো এখানে যাই, এখানে দেখাচ্ছে এইদিকে যেতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টা পাখি রয়েছে, ওরা বিভিন্ন ধরনের ডাকবে। সেই ডাককে আমাকে গেস করতে হবে যে ওরা প্রথমে কোনটা মেরেছিল। ও ভাই পারলাম না, দেখি আবার পারি কি না। আমি আসলে বুঝতে পারিনি যেটা এরকম করে হবে, তাই জন্য আমি পারিনি। ও নো ভাই, পারলাম না। তো এবার আমি ভিডিওটা কাট করে নিয়েছিলাম, কারণ আমার বুঝতে একটু সমস্যা হয়েছিল, তাই জন্য এখন আমি এখন এত সময় পর পেরেছি। তারপর তোমাদেরকে আমি দেখালাম। তো আমাদের 5টা কমপ্লিট হয়ে গেল। এখন এই পাখিগুলো আমাকে জাদুর ছড়িয়ে দিল এবং এই যে পাথরে বড় ফলটা ছিল সেই ফলটাকে আমরা করে নিলাম নর্মাল একটা ফল। তো বাম দিকে দেখতে পাচ্ছ তোমরা যে 3টা এই যে কমপ্লিট হয়ে গেছে।
তো ওখান থেকে যাচ্ছি নদীর কাছে যেতে হবে, সে পুকুরের কাছে। পুকুরে গিয়ে মিনা একটি ঘূর্ণিঝড়ের মতো বানালো, সেই ঘূর্ণিঝড়ের মধ্যে পড়লো। ও ভাই, মিনা এখন এটা কি বলে ভুলে যাচ্ছি কেন। তো মিনা কিন্তু পানির নিচে জলপরির মতো হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় এখন জলপরি। জলপরি যে পিছনে থাকে না মাছের মতো, অর্ধেক মানুষ আর অর্ধেক মাছ। তো মিনাও এখন হয়ে গেছে অর্ধেক মানুষ আর অর্ধেক মাছ। তো ভাই, এই পুকুরটা এত বড় হলো কিভাবে? আর এই পুকুরের মধ্যে এত পাথর আর এত পরিষ্কার পানি কি করে থাকে? তো দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে অনেক পাথর বেশি রয়েছে, কত পাথর নিচে রয়েছে, কত গাছপালা রয়েছে দেখতে পাচ্ছ। তো পুকুরের ভেতরটাও কিন্তু প্রচন্ড সুন্দর। তো আমরা সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখন সামনের দিকে কি রয়েছে না রয়েছে। তো সামনের দিকে কিন্তু প্রচন্ড সুন্দর জায়গা রয়েছে, আর দেখতে পাচ্ছ কি সুন্দর করে বাদল উপর দিকে উঠছে। তো ভাই, আমি কেন পারি না, আমি কেন বারে বারে আমি মানে কি বলবো গাইস, পারছি না কেন? তো আর একটু কষ্ট করতে হবে, আর একটু কষ্ট করে আমি দেখি এবার পারি কিনা। আমি নিশ্চিত যে আমি এবার পারবো। তো দেখি গাইস পারি কিনা। তো ভাই সামনের দিকে যেতে হবে। তো দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর রয়েছে এই যে পুকুরটার নিচে। এটাকে আমি পুকুর বলবো না, না নদী বলবো না সাগর বলবো, আমি এটা বুঝতে পারছি না। কারণ উপর থেকে দেখা যাচ্ছিল পুকুর, আর নিচে দেখা যাচ্ছে এটা সাগরের মতো। কারণ সাগরের মধ্যে আমরা দেখতে পাই এরকম করে থাকে, তাও এরকম থাকে না, এত পরিষ্কার জল। তো আমরা এত সময় পর মানে এই পুকুর থেকে আসলাম, আর দেখতে পাচ্ছ মিনার সাথে করে 5টা মাছও নিয়ে এলো। তো আমরা যেতে হবে সম্ভবত রানীটার কাছে। এটার কাছে গিয়ে ওই মাছটা ফেরত দিতে হবে এবং এই ছড়িটা ফেরত দিতে হবে। তো আমি যাই সামনের দিকে, এই যে রানী রয়েছে, রানীর কাছে গিয়ে এইগুলো ফেরত দিয়ে আসি এবং মাছগুলো দিয়ে আসি। তো ভাই দেওয়া হয়ে গেল আমাদের যে ছুরিটা এবং মাছটা। তো এবার আমি এই যে কার্পেটটা নিয়ে চলে যাই বাড়ির দিকে, মানে যেখান থেকে শুরু করছিলাম কি সেখান থেকে। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি এই যে পুকুরটা, কারণ এটা দেখতে পাচ্ছ মানে বেশি একটা বড় না কিন্তু। আর যখন আমি এই পুকুরের তলাতে গিয়েছিলাম তখন দেখতে পাচ্ছিলে কত বড় একটা। ও ভাই, এটা আবার কি এলো? সম্ভবত ঝাড়ু রাক্ষস। ও ভাই, ও দেখতে পাচ্ছ বন্দুকের মতো গুলিও মারছে আমাকে। সম্ভবত এটা থেকে মানে বেঁচে থাকতে হবে। তো দেখতে পাচ্ছ ও কিন্তু আমার পিছু পিছু আসছে। ও ভাই দেখতে পাচ্ছ তোমরা, ও কিন্তু গুলির মতো মারছে কিছু একটা কাচের মতো। তো এইটা থেকে বেঁচে থাকতে হবে আমাকে। তো আমি কিন্তু মানে মোটামুটি যেখান থেকে শুরু করছিলাম সেই জায়গাতে চলে এসেছি। তো ভাই ও কিন্তু আমার পিছু ছাড়ছে না, আর তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু একের পর এক মেরেই চলেছে আমাকে। ও কিন্তু একটাও ছাড়ছে না, যখন ওই সুযোগ পাচ্ছে তখনই আমাকে মারছে। তো এই বলটা থেকে মানে এই কাচের বলটা থেকে আমাকে বেঁচে থাকতে হবে। ও ভাই সাব, তো আমি কিন্তু এখন চলে এসেছি প্রায় বাড়ির কাছে। তো ভাই এই তোমরা দেখতে পাচ্ছ মিনা কিন্তু ঘুমটা কেটে গেছে এবং দেখতে পাচ্ছ মিনা মুখ খেলছে। তো মানে এই পর্যন্ত ছিল মিনা গেম 2 এর পার্ট 6। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো মিনা পার্ট 7 আমি খুব শীঘ্রই আনবো।
তো আজকে এই পর্যন্তই, আর সবাইকে ধন্যবাদ।